বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান গত বছর 2024 সালে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন। তার বেতন পাওনা থাকলেও এখনও প্রায় 48 লাখ টাকা পাননি তিনি। মূলত ব্যাংক হিসাব জব্দ থাকায় গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। ক্রিকবাসকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা। কর কেটে নেওয়ার পর এই 4 মাসের বেতনের পরিমাণ দাঁড়ায় প্রায় 48 লাখ টাকা। 2024 সালে 3 সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব। বিসিবির এক কর্মকর্তা বলেন, এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি, কারণ তার অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। গত নভেম্বর মাসে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক হিসাব জব্দ করেছে সংশ্লিষ্টরা। মূলত এই কারণেই বিসিবি সাকিবকে এখনও প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। দ্রুতই সাকিবের পাওনা পরিশোধ করতে চায় বিসিবিও। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, চুক্তি অনুযায়ী সাকিব তার বেতনের টাকা পাবে। খেলুন বা না খেলুন, চুক্তি অনুযায়ী বিসিবি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে। মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি তিনি। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি অলরাউন্ডারকে। সবশেষ মিস করলেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। বর্তমানে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধতার জন্য পরীক্ষা দেবেন সাকিব। এ মাসে ইংল্যান্ডে পরীক্ষা দেওয়ার কথা আছে। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের একজন কোচেরও শরণাপন্ন হয়েছেন তিনি।